দীপদর্শন আশ্রমের অধ্যক্ষ, আমাদের সকলের প্রিয় খানামা নামে যিনি পরিচিত, টিভিতে যাকে প্রায় সময় দেখা যায়, সেই খানামা এখানে উপস্থিত আছেন। বরানগর রামকৃষ্ণ দীপদর্শনের দুই ব্রহ্মচারী মাননীয় সুব্রত মুখার্জি ব্রহ্মচারী এবং পঙ্কজ ব্রহ্মচারী, দুই ব্রহ্মচারী এখানে উপস্থিত আছেন পণ্ডিতগণ, যারা এখানকার আজকের বঙ্গপুরের সামাজিক যুগ্ম সম্পাদক দিগঙ্কর চক্রবর্তী, শান্তিপুর এবং দিগঙ্কর চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে সকলের জননী পরমাত্মা সাধিকা খানামা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা দীপদর্শন আশ্রমের যিনি কর্ণধার, যিনি আশ্রম প্রতিষ্ঠাতা, সেই খানামার হাতে মাইক তুলে দেওয়া হবে তার মূল্যবান বক্তব্য। এবং মায়ের যে আশ্রম আছে সেই আশ্রম থেকে মানুষ যে পরিষেবা পায় এবং প্রত্যেক মানুষের জন্য মা আশ্রমের নিমন্ত্রণ রাখেন যে সকলে আশ্রমে আসবেন, এবং ওখানে পাশে যে হসপিটাল আছে সেই হসপিটালে সারা পশ্চিমবাংলা থেকে এবং পশ্চিমবাংলার বাইরে থেকে যত মানুষ আসেন তাদের সেবার জন্য মা যে আশ্রমে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, অক্লান্ত ভাবে মা তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, সেই সম্পর্কে কিছু কথা খানামায়ের মুখ থেকে আমরা শুনবো। শিবায় নমঃ। ওম নমস্তুভ্যং তিরূপাক্ষং नमस्ते दीपचाक्षुषे नमो पिनकहस्ताय वज्रहस्ताय नमः नमस्ते शूलहस्ताय दण्डपाशशिवाय नमस्ते लक्ष्मणाथाय भूतानां पतये नमः नमः शिवाय शान्ताय कारणत्राय हेतवे वेदयामि चात्मानं तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणोमये नारायणी नमस्तुते शरणागतदीनाथ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते। ओम नमः शिवाय। आज के सुंदर मंदिर उद्বোधन হচ্ছে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। কোন সময় হচ্ছে? মহান সময়, ভীষণ ভালো সময়, অর্থাৎ আজকে শ্রী শ্রী রটন্তী চতুর্দশী মহা শুভ লগ্ন, শুভ তিথিতে এমন মহতে কাজ হচ্ছে যে ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে। আমার তো মনে হয় যেমন পণ্ডিতগণরা এসেছেন গ্রামের মঙ্গল করার কারণে, এমন সুন্দর মন্ত্র উচ্চারণ করে এখানে যজ্ঞ হবে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এই মুহূর্তে সকলেই যারা এখানে আছো সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী। অবশ্যই তো তোমরা ভক্তিমতী,
ভক্তি তোমাদের হৃদয়ে সকলের আছে, সেই ভক্তিতেই মুক্তি। এই ভক্তিটা যদি আমরা ঈশ্বরের সাথে যুক্ত করতে পারি, তাহলে আমরা জানি এই ভক্তি আর শুভ কর্ম, এই দ্বারাই আমাদের ধন্য হবে মানব জন্ম। আমার পাশে বসে আছে পণ্ডিত শুভঙ্কর চক্রবর্তী আর পণ্ডিত প্রভাকর। এই যে দুই পণ্ডিত, একজন পূজায় পণ্ডিত, একজন কর্মে পণ্ডিত, আর পাশে রয়েছেন আরেকজন গুণী এবং সবচেয়ে ভালো লাগছে খুব অল্প বয়সী, কিন্তু দীপঙ্কর চক্রবর্তী এত অল্প বয়সে এত স্পিডি, এত সুন্দরভাবে আমাদের গাড়িটিকে আহ্বান করে এখানে নিয়ে আসলো, আমার তো ভীষণ ভালো লাগলো। আর প্রভাকর পণ্ডিত সমস্ত অনুষ্ঠানে হাওড়া জেলায়, গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম, এই হাওড়া জেলার যত অনুষ্ঠানে আমি আসছি সব কিন্তু আমার এই পুত্রের টানে। ও আমাকে মা রেখেছে, আর একটা বড় কথা বলেছে, মা তোমাকে আমি আমার হৃদয়ে রেখেছি। এর চেয়ে বড় কথা হয় না, হৃদয়ে রাখাটাই তো আসল। এখানে আমাদের সামনে আমরা যেরকম মা কালীকে দেখছি, আর দেখছি সারদা মাকে, যিনি বিশ্বের জগৎ জননী সারদা মা। ঠাকুর রামকৃষ্ণ সর্বদাই তো আমাদের ওই হৃদয়েই রয়েছেন, প্রত্যেকের হৃদয়েই রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ। আর সারদা মা আমাদের সঙ্গের সাথী, এটাই মনে করতে পারি। আমি দেখি সকল নারীদের মধ্যেই আমি যেন দেখতে পাই সেই সারদা মায়েরই একটি প্রতিনিধি তারা। তো এখানে উদ্বোধন করতে এসে দেখছি কত পণ্ডিতগণ তারা বসে আছেন, তাদের সকলের চরণে আমার প্রণাম জানাই। কারণ তাদের যে আধ্যাত্মিক চেতনা, তাদের যে সুন্দর মন্ত্র উচ্চারণ শুনলাম, এখানে বৈদিক মন্ত্রেও যোগ্য হবে, আবার তন্ত্র মতেও যোগ্য হবে। আহা, কি ভালোবাসা, কি টান! যেমন বলি, যারা মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টান্ন খেতে ভালোবাসে, তারা যেমন দই রসগোল্লা দেখলে এখন মনে হয় একটু খাই একটু খাই, ঠিক আমারও তাই। ঠিক মনে হচ্ছে এই যজ্ঞটা যেন দেখেই যায়, তার কারণ এখানেই হবে বৈদিক মন্ত্রের যজ্ঞ, এখানেই হতে চলেছে তন্ত্র মতে যজ্ঞ। এই যে কি লীলা, এই যে কি সুন্দর জিনিস, এই যে তোমরা দেখে ধন্য হবে। আর একটা কথা জানো, যে গ্রামে রতন্তী পুজোতে মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হয়, সেই গ্রামের কল্যাণ হয়, সেই জেলার কল্যাণ হয়। আমি এটা সুন্দর মন থেকে বলতে পারি যে যারা যারা এই পুজোর সাথে যুক্ত আছো, তাদের সকলের মনোবাসনা পূর্ণ হবেই হবে। যারা মন্দিরটি তৈরি করেছো, তাকে আমি ভালোবাসা, আশীর্বাদ এবং তার চরণেও আমি প্রণাম জানাই। তার এই সুচিন্তা, সুকর্মের জন্য সবসময় আমরা বয়স জাতি দেখে প্রণাম করি না, কর্মকে প্রণাম করি, ধর্মকে প্রণাম করি। যে শুভ কর্ম করে সে সবকিছুর ঊর্ধ্বে চলে যায়। আমাদের স্বামীজি বলেছেন, শুভ কর্মে শুভ, মনিবে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কারো বল। সত্যি কথাই, মন্দ আমরা করবো না, মন্দ ফল আমরা ভোগ করবো না, শুভ কর্ম আমরা করব। যে শুভ কর্মের সঙ্গে যুক্ত আছে তাকে সহযোগিতা করা, এটাও কিন্তু শুভ কর্মের দিক নির্ণয় করা। এই মন্দিরে একটু দুর্ব, একটি জবা ফুল, একটু মালা যে দিতে পারবে, তার মনুষ্য জন্ম সার্থক হবে। মন্দির থেকে যে পরিষ্কার রাখবে, তারও মনুষ্য জন্ম সার্থক হবে। মন্দিরে যিনি নিত্য পুজো করবেন, তিনি তো মায়ের সাথে হরিহর আত্মা হয়ে যাবেন, শিব ঠাকুরের সাথে আর মায়ের সাথে। অমাবস্যায় পুজো হবে, প্রত্যেক অমাবস্যায় যার যার সম্ভব হবে, প্রত্যেক শনিবার বা মঙ্গলবার তোমরা এসে এই মন্দিরকে, মাকে ভালোবেসে মায়ের আশীর্বাদ নিয়ে যাবে, মায়ের সঙ্গে থাকবে। আমি কে বলো তো? আমি তো তোমাদের, আমি আর কেউ না, আমি তোমাদের খনা মা। তো এই খনা মা তোমাদেরকে বলছে আরেকটি আবদার হচ্ছে, সেটি হলো আমাদের আশ্রম বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম। সেখানে শিবের পুজো হয়, সন্তানী নাসিনী মায়ের পুজো হয়। যেখানে যত ছোট শিশু আছে, সব ছোট শিশুদেরকে আমার সামনে এরা, এখানে আমার খুব ভালো লাগে।
আর আমি তাদের মঙ্গলের জন্য একটি আশীর্বাদী মন্ত্র পাঠ করব। যখন অনেক পাখি থাকে, পাখিরা সকাল সন্ধ্যে নাচন করে, পাখিরা ডাকে আমার খুব ভালো লাগে। তেমনি শিশুরা, বাবা তুমি সরে যাও দূরে দূরে দূরে। আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ ভালোবাসি। আমরা তো সবাই সাধারণ ঘরের মা গো, তো আমরা এসে পৃথিবীতে আমাদের ঠাকুর বলেছেন যে পৃথিবীতে একটি দাগ রেখে যায়। তো এই দাগ তিনি রেখে গেলেন, পৃথিবীতে এসেছেন। তাই তো আমার মনে হচ্ছে যে উনি সামান্যতম নন, উনি আমাদের রানী রাসমণির আশীর্বাদ ধন্যা কন্যা। তবেই ওনার দ্বারা সম্ভব হয়েছে এই মহতি কাজেতে যোগদান করা এবং এগিয়ে চলা। আচ্ছা এবারে উঠে পড়ো তোমরা। এটা ভালো লাগছে। আর যেটা হচ্ছে যে তোমাদের সকলকে বলা, হয়ে গেছে, মায়ের কাছে থেকে মানে আশীর্বাদ হয়ে গেছে। মঙ্গলবার করে মা সংকট নাশিনীর পুজো হয়। এই মঙ্গলবারে মা সংকট নাশিনীর পুজো, এখানে কোনো খরচা লাগে না, কিন্তু মা কৃপা দেন। তোমাদের যাদের কোনো মনোকষ্ট মনোযন্ত্রণা আছে তারা চলে যাবে আশ্রমে, একটা একটা করে মনোবাসনা তোমাদের পূর্ণ হবে মা সংকট নাশিনীর কৃপায়। যে মূল্যবান বক্তব্যের মধ্যখানে খুঁজে শুরু করার জন্য বক্তব্য আরো গুরুত্ব বেড়ে গেল। সেই যে মা কালী, যে ভয়ঙ্কর রূপ মা কালী, কেন পুরো ব্রহ্মাণ্ডে কেন তার এত নাম? আচ্ছা, আমরা বরণের মন্ত্র হয়ে গেছে, আমরা স্বস্তি বলে গ্রহণ করলেন। উনি যুগ্ম বস্ত্র দেওয়া হলো বরণ। ঠিক আছে ঠিক আছে স্যার, মা একটু আশীর্বাদ দিন, ব্যাস। আবার এটা নিন, বলেন নম এস সচন্দন গন্ধ পুষ্পং ফলতাম্বুলম যজ্ঞভূপিত বিশিষ্ট ব্রাহ্মণেভ্য বরণ অহং করিষ্যামি। গাঁথনি করে বুঝিয়ে দিয়েছে কোনটা। হ্যাঁ কোনটা আমাদের ডাক্তার